কেমন আছেন বন্ধুরা? মানুষ নানা রকম চিন্তা থাকে, চিন্তার কোনো শেষ নেই। মানুষ বিভিন্ন প্রকার নানা প্রকার দুশ্চিন্তা পড়ে থাকে এবং এই চিন্তার কারণে মানুষ আস্তে আস্তে তার মস্তিষ্ক নষ্ট করে এবং তার ব্রেনকে নষ্ট করে একসময় মানুষ খুব খারাপ একটা জঘন্য পর্যায়ে চলে যায়। এই দুশ্চিন্তা থেকে বাঁচার 11টা টিপস এখন এই ভিডিওতে আলোচনা করা হবে। টেনশন বা দুশ্চিন্তা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি যেন মুদ্রার এপিঠ ওপিঠ। টেনশন ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া আজকাল কঠিন ব্যাপার। বিভিন্ন গবেষণার ফলে প্রমাণিত হয়েছে মানসিক চাপ হৃদয়যন্ত্রের ক্ষতি সাধন করে। নিউ ইয়র্কের রস্টার মেডিকেল সেন্টার ফর মাইন্ড বিডি রিসার্চ এর মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক ডক্টর ক্যাথি হেপনার বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে যে দুশ্চিন্তা, স্বল্প পুষ্টির খাবার খাওয়া বা ব্যায়াম করার অনীহার ফলে যেসব শারীরিক সমস্যা দেখা যায়, মানসিক চাপের ফলেও সৃষ্টির সমস্যাগুলো সাধারণত আরও ভয়াবহ হয়ে থাকে। দুশ্চিন্তা থেকে মুক্তি থাকার কিছু উপায় নিয়ে সাজানো হলো এই ভিডিওটি, যে উপায়গুলো মানসিক চাপ কমিয়ে হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে আশা করা যায়। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, মেডিটেশন। মানসিক চাপ দূর করে মনকে শান্ত করার জন্য মেডিটেশন একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে 25 মিনিট করে টানা 3 দিন মেডিটেশন করলে তা হতাশ এবং দুশ্চিন্তা অনেকখানি দূর করতে সহায়তা করে। ডক্টর হেপনার বলেন, ইয়োগা, ধ্যান ইত্যাদি শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত যোগ করেন তারা তুলনামূলক কম শারীরিক সমস্যা বা প্রদাহে ভোগেন। 2 নম্বরে, নিজেকে ব্যস্ত রাখুন। দুশ্চিন্তাকে মাথা থেকে দূর রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন। আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এবং কোনো কাজ করে, যেমন গেম খেলুন বা কোনো হস্তশিল্প তৈরি করুন। বলা হয়ে থাকে, অলস মস্তিষ্কের শয়তানের কারখানা। এটি একটি বাস্তবিক সত্য। আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশ আর দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে, এটাই স্বাভাবিক। তাই যে কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখুন। 3 নম্বরে, ক্ষোভ ছেড়ে ফেলুন। মনের মধ্যে ক্ষোভ জমা করে রাখার অভ্যাস কখনোই হৃদয়যন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে না। নিউরোসায়েন্স এর এক গবেষণায় দেখা গিয়েছে ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদয় রোগে আক্রান্ত হওয়ার হার বাড়ে। ডক্টর সিমস বলেন, আপনি ভাবতেই পারবেন না মনের মধ্যে ক্ষোভ জমা থাকলে তা কত দ্রুত এবং দীর্ঘ সময় ধরে শরীরের ক্ষতি সাধন করে। তাই নিজের ঘাট থেকে এই আপদ নামিয়ে মানসিকভাবে সুস্থ থাকুন সব সময়। 4 নম্বরে, বাস্তববাদী হওয়া। যে কোনো ঘটনা বা ভবিষ্যতে কি ঘটতে পারে এই আশঙ্কায় অনেকে অযথা উৎকণ্ঠিত ও চিন্তা হয়ে পড়েন। এক্ষেত্রে মনে রাখতে হবে, জীবন মানে কিছু সমস্যা থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটতে পারে যা জীবনে কাম্য নয়। তবে এও ঠিক, সব কিছুর সমাধান রয়েছে ও সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কাজেই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে তার সঙ্গে খাপ খাইয়ে চলার মানসিকতা গ্রহণ করতে হবে। ফলে কিছুটা টেনশন কমে যায়। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যাপারও অতিরিক্ত আবেগী মনোভাব দূর করতে হবে। উদাহরণস্বরূপ, গবেষকদের মতে প্রিয় ফুটবল দলের পরাজয়ের সঙ্গে সঙ্গে হৃদয়রোগে আক্রান্ত হওয়ার হারও বেড়ে যায়। তাই তুচ্ছ কারণে উত্তেজিত হওয়া যাবে না, কারণ জীবনের মূল্য এর থেকেও অনেক বেশি। 5 নম্বরে, নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন। যারা সাধারণত টাইপ এ চরিত্রে মানে সবসময় শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান, তারাই মূলত হৃদয় রোগে বেশি ভোগেন। অধ্যাপক হেপনারের মতে এ ধরনের অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব শেষ পর্যন্ত ব্যক্তি চরিত্রের শত্রুতা মনোভাব তৈরি করেন। তিনি বলেন, টাইপ এ ধরনের চরিত্রের পেছনের প্রতিদ্বন্দ্বিতা বা সূত্রভাবাপন্ন মনোভাব মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। প্রকৃতপক্ষে এ ধরনের মনোভাব ব্যক্তি মনে অন্যদের প্রতি প্রবল বিদায় তৈরি করে। গবেষণা দেখা গেছে
শত্রু ভাবাপন্ন মনোভাব উচ্চ রক্তচাপ সৃষ্টি হওয়ার মূল কারণ, যা পরে হৃদরোগ ডেকে আনে। তাই সবসময় ভালো চিন্তা করুন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। 6 নম্বরে ক্যাফেইন নেওয়া কমিয়ে দিন। ক্যাফেইন খুব দ্রুত আপনার ইন্দ্রিয়কে সজাগ করে তোলে এবং মানসিক চাপ বর্ধন হরমোনকে পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এটা তখনই ভালো যদি আপনি কোনো হিংস্র বাঘের মুখে পড়েন। তাই ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যাস ছাড়ুন, কেননা এসব প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। এমনকি 0 ক্যালোরি বা চিনিহীন বলে বাজারজাত করা অম্লীয় পানীয় থেকেও নিজেকে দূরে রাখুন। 7 নম্বরে তালিকা তৈরি করুন। আপনার মনের মতো হতে পারে আপনি শত শত সমস্যায় ভুগছেন, তাই আপনার দুশ্চিন্তার কারণগুলো একটা তালিকা তৈরি করুন। দেখবেন অল্প কয়েকটির পর আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে কিছু সমস্যা থাকবে যেগুলো কম বেশি সবারই থাকে। আপনি উপলব্ধি করবেন যে আপনার আসলে দুশ্চিন্তা করার খুব বেশি কারণ নেই। এটা আপনার দুশ্চিন্তার কমাতে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। প্রাণ খুলে হাসলে শতকরা বেশি ক্যালোরি পোড়ানো যায়। 8 নম্বরে বন্ধুদের সঙ্গে সময় কাটান। সবসময় একাকী থাকা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি হৃদয় যন্ত্রের ক্ষতি করতে পারে। এমনকি কখনো হৃদয় রোগ ধরা না পড়লেও ক্ষতির আশঙ্কা থেকে যায়। তাই একাকী ঘরে বসে না থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে পড়ুন। তবে এক্ষেত্রে প্রকৃতি বন্ধু নির্বাচন সচেতন হতে হবে। তাই আপনারা ভালো বন্ধুকে বেছে নিয়ে তার সাথে সময় আড্ডা দিন। 9 নম্বরে প্রাণ খুলে হাসুন। 2005 সালে পরিচালিত গবেষণায় জানা যায় সবসময় গম্ভীর থাকার ফলে প্রাণ খুলে হাসতে শতকরা বেশিরভাগ বেশি ক্যালোরি পোড়ানো যায়। প্রাপ্ত বয়স্ক কিছু মানুষকে নিয়মিত হাস্যকর এবং তুলনামূলক গম্ভীর চলচ্চিত্র দেখানোর পর গবেষকরা এর সিদ্ধান্তে আসেন নিয়মিত আমোদ প্রমোদ হৃদয় স্পন্দনের হার বাড়িয়ে দেয়। 2010 সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি তথ্য অনুসারে হাসি ঠাট্টার ফলে দেহের সংবহনতন্ত্র বা বিভিন্ন নালীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই ঠোঁটের কোণে সবসময় এক চিলটে হাসি রাখুন কিংবা পারলে মন খুলে হাসুন। 10 নম্বরে ডায়েরি লিখুন। আপনি হয়তো কখনোই ডায়েরি লেখেননি যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে। মানসিক চাপের কারণে হচ্ছে সেটি একটি ডায়েরিতে লিখুন। পাশাপাশি আপনি কি চান বা কি করলে আপনার ভালো লাগে সে বিষয়টিও লিখুন। ডায়েরি লেখার এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করতে আপনাকে পারবে। 11 নম্বরে পাওয়ার ন্যাপ বা পর্যাপ্ত ঘুম। বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। সুস্থ থাকতে হলে 6 থেকে 8 ঘন্টা ঘুম আবশ্যক। এক্ষেত্রে সময়ের চেয়ে কতটা নিশ্চিন্তে সাউন্ড স্লিপ ঘুমানো গেলে তা বেশি গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ভালো স্ট্রেস লসার আর কিছু হতে পারে না। তাই যখন কোনো কিছুই আর ভালো লাগে না বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারতেছেন না, তখন একটু নিরিবিলি জায়গা দেখে পাওয়ার ন্যাপ নিয়ে নিন। দুশ্চিন্তা কেটে যাবে। এ কথা যেমন সত্যি যে টেনশন মানুষের জীবনের স্বচ্ছন্দ গতি এবং স্বাভাবিক চলার পথে বিঘ্ন ঘটায়, তেমনি এ কথাও অস্বীকার করা অবকাশ নেই যে জীবনে কিছু পরিমাণ টেনশন থাকা প্রয়োজন। কেননা এর টেনশনের জীবনের কাজ করার পেছনে উৎসাহ যোগায় এবং এক্ষেত্রে বিশেষ কাজ করার পেছনে চালিকা শক্তি হিসাবে কাজ করে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যত পারেন টেনশন কমিয়ে আনবেন, কারণ টেনশন মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায়। আর ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।